রাজবাড়ি আছে, তবে রাজা বা রাজ্য নেই। আছে রাজা ও জমিদারের সময়কার রোপণ করা অনেক বটবৃক্ষ আর তৈরি করা নানা স্থাপনা। শুধু কালের সাক্ষী হয়ে রাজার শাসনামলের ৩৫০ বছরের স্মৃতি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী রাজকাছারি বাড়িটি। কয়েক একর জায়গা জুড়ে কাছারি বাড়ির কার্যক্রম শুরু হলেও একসময় কমতে থাকে এর আয়তন। চুন সুরকি ও ইটের গাঁথনির দ্বিতল বিশিষ্ট স্থাপনাটি এখন দাঁড়িয়ে আছে ১ একর জায়গার উপর। সংস্কার ও দেখভালের অভাবে বর্তমানে স্থাপনাটি এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে, হারাতে বসেছে অস্তিত্ব। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। দাদাদের মুখে শুনেছে যে এখানে আগে বলিহার রাজার কাছারি ঘর ছিল, খাজনা আদায় করত। জানা যায় কাছারি বাড়ির দোতলায় ৩টি কক্ষের মধ্যে একটি সংরক্ষিত থাকত জমিদারের জন্য, অপর দুটি কক্ষে সপরিবারে থাকতেন নায়েব। এছাড়া নিচতলায় থাকা 3টি কক্ষের মধ্যে বড় কক্ষটিতে চলত খাজনা আদায়ের কাজ, বাকি দুটি ব্যবহৃত হতো মালখানা হিসেবে। দক্ষিণ দুয়ারি ভবনের বারান্দার পশ্চিম পাশে একটি ছোট্ট কক্ষে চলত পোস্ট অফিসের কাজ, যা এখনো চলমান আছে। একটা গাছ আছে বড়, ওই গাছটাও 200 বছর 300 বছর হবে। পোস্ট অফিস আছে এখন, কার্যক্রম হয়, পোস্ট মাস্টার কাজ করতে সবসময় আছে, আজকে আসছিল পোস্ট মাস্টার। রাজকাছারি বাড়িটির অবস্থান বগুড়ার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি এলাকায়। ১৯৫০ সালে জমিদারি প্রথা বাতিল হওয়ার পর পাকিস্তান আমলে ও পরবর্তীতে বাংলাদেশ সরকার ভবনটি তহসিল অফিস হিসেবে ব্যবহার করে আসছে, কিন্তু ভবনটি সংরক্ষণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। স্থানীয়দের অভিযোগ, আগাছা আর জঙ্গলে পরিপূর্ণ ভবনটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। এই বিল্ডিংটা অকেজ হয়ে পড়ে আছে, যদি এখানে সংস্কার করা হয় তাহলে বিল্ডিংটা আবার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এলাকার লোক উপকৃত হবে। বর্তমানে কাছারি বাড়িটি সংস্কার করে দর্শনীয় স্থান ও বিনোদন স্পট করার দাবি এলাকাবাসীর। নাইমুল হাসিব, কালবেলা।